দেখেন আমার লয়ে গেছে মোটরসাইকেল দা, আমি পারলাম নইলে অন্যভাবে যাইতাম। আবার খাইয়া আবার মোটরসাইকেল ফালাইয়া আইটটা দৌড়াইয়া পড়ছি, আবার একটু 10 মিনিট জিরাইতাম নইলে জিরাইছি। কিরে এখানে হাজার হাজার নবীর প্রেমিকরা বৈশা রইছে, অন্তত ওয়াজ করি আর না করি স্টেজে যাই এদের সাথে বৈশা থাকলে শান্তি লাগবো। হাসরের মাঠটাতে ওইটাও আর কিছু আছে? হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ কোন। এবার আমার নবী আপনার নবী বলে কেঁচো কেঁচো সন্তানগুলোর পা গোলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বান্দা পা গুলো নিচে ঝোলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা 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 আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ এই মহিলাগুলা কারা গো? যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করত। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আরেকটা গ্রাম কন্যা ফতের কান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে আপনি দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিচ্ছে না, কত দিছিল না? হ্যাঁ সাদেক ভাই না? আমি গর্ব শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয় আমি দেখলাম বেপরদা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল দিয়ে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিয়েছে ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়ে কয় ও পৃথিবীর নারী সমাজ মুমিন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা, এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়া যাব। ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না। এই বাচ্চাটা বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন হাসর মাঠ বড় কঠিন। আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছি, শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে আগুনের 1 জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগায় রাখে, মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে ও আমার আল্লাহ
কারা গো এমন ভাবে আগুনের শিকল দিয়া তুমি শাস্তি দিতেছো? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, দুইটা ছেলে আমার কাছে আয়, দুইটা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু তোদেরকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার